প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা ক্লাস 4 পড়ো, তোমাদের ক্লাস 4-এর বর্ধমান বিদ্যার্থী ভবন প্রাইমারি বালিকা বিদ্যালয় বলে যে চ্যাপ্টারটি রয়েছে বাংলা বিষয়ের 10 নম্বর যে স্কুলটি, সেই 10 নম্বর স্কুল বা 10 নম্বর সেট থেকে আলোচনা করব প্রশ্ন এবং তার উত্তরগুলো। 1 নম্বরে কী বলা রয়েছে, নির্দিষ্ট শূন্যস্থান পূরণ করো। দেখো তাকে বলা রয়েছে মা তো তারে তো পরায় না ড্যাশ জামা। এখানে এই প্রশ্নটার উত্তর হবে সাপ। ঠিক আছে, সাপ জামা পরায় না। তারপরে দেখো ধুতে দিতে চায় না। দেখো এই প্রশ্নটার উত্তর হবে দেখো ধুলোবালি, ধুলোবালি হবে। অর্থাৎ প্রথম শূন্যস্থানে তোমরা সাপ লিখবে, দ্বিতীয় শূন্যস্থানে তোমরা ধুলোবালি লিখবে। তারপরে শূন্যস্থানে দেখো কি বলা রয়েছে খদ্দাকে ড্যাশ বজরা আমার লাল বাউটা তোলে। এখানে সঠিক উত্তরটা মানে এই শূন্যস্থানে যেটা বুঝবে সেটা হচ্ছে ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী। তারপরে দেখো নেক্সট কি বলা হচ্ছে ঢেউয়ের দোলায় ড্যাশ সম চলবে দুলে দুলে। এখানে সঠিক উত্তর মানে এই শূন্যস্থানে যে উত্তরটা দেবে তোমরা মরাল, মরাল। ঠিক আছে, তারপরে দেখো দুইয়ের দাগে কী বলা হচ্ছে পদ দাগে সুধা অর্থাৎ শব্দার্থ সুধা, এই শব্দটির অর্থ হবে অমৃত, অমৃত। বানানটা দেখেছো অময়ৃত অমৃত, এটা হচ্ছে বানান। তারপর দেখো ফেরি দিয়ে শব্দার্থ লিখতে বলেছে খদ দাগে। ফেরি শব্দার্থ হবে দেখো পুনরায়। এখানে একটু স্পেলিংটার মিস্টেক রয়েছে, হয়তো ফেরি দিয়েছে। ঠিক আছে, ফেরি এর পুনরায়, ফেরি অর্থের অর্থ পুনরায়। কচি দিয়ে শব্দার্থ বলতে বলেছে, দেখো কচি শব্দের অর্থ কাঁচা। তারপরে দেখো নেক্সট আয়াসে, আয়াসে মানে দেখো এই প্রশ্নটার উত্তর হবে ক্লান্তি পরিশ্রম। আয়াসে মানে আমরা যাকে গাইয়া ভাষায় বলি অলস, সেই ক্লান্তি পরিশ্রম। ঠিক আছে, তার শব্দার্থ হবে ক্লান্তি অথবা পরিশ্রম, যে কোনো একটা লিখবে। টোক্কর, এই শব্দের অর্থটা হবে হুঁচট, টোক্কর খাওয়া মানে হুঁচট খাওয়া। নেক্সট দেখো সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। কি বলেছে দেখো সন্ধি বিচ্ছেদ প্রত্যুষ, প্রত্যুষের সন্ধি বিচ্ছেদ হবে দেখো প্রতিযুক্ত উস মানে দীর্ঘ মূর্ধন্য ষ হবে প্রতিযুক্ত উস, প্রত্যুষের সন্ধি বিচ্ছেদ। তারপরে দেখো মহাকাশ, এই সন্ধি বিচ্ছেদটা যেটা হবে দেখো মহাযুক্ত আকাশ, মহাযুক্ত আকাশ। তারপরে দেখো সৈর, সৈরের যে সন্ধি বিচ্ছেদ হবে দেখো রি যুক্ত ইর, রি যুক্ত ইর সৈর। তারপরে দেখো গবাক্ষ, গবাক্ষ এর সন্ধি বিচ্ছেদটা হবে দেখো গো যুক্ত অক্ষ, গো যুক্ত অক্ষ গবাক্ষ। এরপরে ছিল জৈনিক, জৈনিক জনযুক্ত এক, জৈনিক এর হচ্ছে সন্ধি বিচ্ছেদটা এটাই হবে। এরপর দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণ বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কী লিখবে বলে দিচ্ছি। দেখো পদ দাগের প্রশ্ন অর্থাৎ 4 দাগের। দেখো বাবন চাচার বড় ছেলের নাম কি? বাবন চাচার বড় ছেলের নাম। 4 দাগের পরের প্রশ্নের উত্তরটা হবে আলী হোসেন খাঁ, আলী হোসেন খাঁ, উত্তরটা হবে এটাই। তারপরে দেখো নেক্সট অ্যাডভেঞ্চার বর্ষার গল্পের কথক ও তার ভাই বোনেরা। আচ্ছা এখানে বলেছি দেখো আরেকবার প্রশ্নটা বলছি, অ্যাডভেঞ্চার বর্ষার গল্পে কথক ও তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই কোথায় গিয়ে পৌঁছেছিল। এটা একটু বড়, তোমরা কিভাবে লিখবে দেখো কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই বাটাজোড় গ্রাম পার হয়ে, ঠিক আছে, বাটাজোড় গ্রাম পার হয়ে ছোট পিসিমার বাড়ি পৌঁছেছিল। এটা একটু বড়, 2 লাইনে লিখতে হবে। কী লিখবে কথক এবং তার ভাই বোনেরা সন্ধ্যার আগেই বাটাজোড় গ্রাম পার হয়ে ছোট পিসিমার বাড়ি পৌঁছে গিয়েছিল, এটাই লিখবে। তারপরে দেখো নেক্সট দক্ষিণ মেরুর প্রথম আবিষ্কর্তা গৌরব কে অর্জন করেছিল। ঠিক আছে, এখানে দেখো কে গৌরবটা অর্জন করেছিল বলো তো? নরওয়ের বিখ্যাত অ্যামুন্ডসেন, অ্যামুন্ডসেন, অ্যামুন্ড বানানটা দেখো সৌ মধুমের আমুন্ডসেন। ঠিক আছে, আমুন্ডসেন ইনি কিন্তু প্রথম গৌরব বা খেতাব, গৌরব এর আর একটা অর্থ খেতাব। ঠিক আছে, গৌরব শব্দের অর্থ খেতাব। তোমরা অনেক জায়গায় শব্দার্থগুলো পড়েছো জানো। তো আমাদের শব্দার্থের ওপর ডিটেলস একটা প্লেলিস্ট করা রয়েছে ক্লাস 4-এর, সেটা চাইলে দেখতে পারো। প্লেলিস্টের লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের বাংলা বিষয়ে ক্লাস 4-এ যত যা শব্দার্থ সমস্ত আলোচনা করা রয়েছে। ঠিক আছে, ছোটো ছোটো করে ভিডিও আকারে অনেক হাজার হাজার ভিডিও রয়েছে। ঠিক আছে, তারপরে দেখো এখানে নেক্সট প্রশ্ন আলোচনা করব। উবা কোন শহরকে বালিশ দেশ বুঝিয়েছিল? আচ্ছা এই প্রশ্নটা কিন্তু তোমাদের এই 10 নম্বর সেট পর্যন্ত বা 10 নম্বর স্কুল পর্যন্ত যে করালাম, এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে। এই প্রশ্নটা এবছরের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে উবা
বালির শহর বলতে কোন দেশকে বুঝিয়েছিল? এই প্রশ্নটা কি লিখবে? দেখো দেখো কলকাতা শহরকে বুঝিয়েছিল। এই প্রশ্নটা এবছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার রিপিট করে দিচ্ছে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব। দেখো সত্যি চাওয়া কবিতাটি রচয়িতা কে? সত্যি চাওয়া কবিতাটি দেখো নরেশ গুহ বা গুহ, গুহ গুহ স্পেলিং দুটো দেখো, অর্থাৎ বানান দুটো, গয় হস্যকার হয়কার হয় এভাবে লেখা যায়, আবার গয় হস্য হ এটাও লেখা যায়, যে কোনো একটা লিখতে পারো। 5 দাগে দেখো কি বলা রয়েছে, দেখো নিচের বাক্যগুলি নিম্ন রেখাঙ্কিত অংশের পুরুষ চিহ্নিত করো। 4 দাগে পাঁচের দাগের পর দাগে দেখো কি বলা রয়েছে, শম্ভু লিখে দেখো নিচে রেখা টানা রয়েছে, হাতে তলায় মধুর শিশু খুঁজে পায়, ঠিক আছে। এখানে এটার যে উত্তরটা হবে 5 দাগের পর প্রশ্নটার প্রথম পুরুষ, অর্থাৎ এটা কিন্তু প্রথম পুরুষ হবে, যেহেতু এখানে তোমাদের রেখাঙ্কিত যে অংশ সেই অংশটার পুরুষ চিহ্নিত করতে বলেছে। এই যে শম্ভু এটা কিন্তু প্রথম পুরুষ। দেখো খর দাগে কি বলা রয়েছে, তুমি আর ওই দেশে ফিরে যেও না। এই যে তুমি তলায় দাগ, তুমি আর ওই দেশে ফিরে যেও না, এটা হবে কিন্তু কি মধ্যম পুরুষ, ঠিক আছে। গর দাগে দেখো কি বলা রয়েছে, এবার মাঝিরা নিশ্চিন্ত মনে জলে নৌকো ভাসায়। মাঝিরা এর তলায় দাগ দেওয়া রয়েছে, অর্থাৎ রেখা টানা রয়েছে, এটা হবে প্রথম পুরুষ। এই ছিল টোটাল তোমাদের এই স্কুলটা আমি কমপ্লিট করে দিলাম। এরপর আমরা 11 নম্বর স্কুল আলোচনা করব। প্লেলিস্টের মধ্যে সমস্ত পেয়ে যাবে ক্লাসগুলো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লাব সেভ রাখবে, ঠিক আছে। আজ এই অবধি, সবাই ভালো থেকো, দেখাবে নেক্সট ভিডিওতে।